আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব HP Pro i7 3rd জেনারেশন এই কম্পিউটারে বায়োস কিভাবে সেটআপ করতে হয়। তো কম্পিউটারটি আমি একটু দেখাচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের কম্পিউটার কেস বা CPU আমরা যেটিকে বলে থাকি। এটির মডেল হচ্ছে HP Pro 3500 সিরিজ, অর্থাৎ এই সিরিজের সমস্ত পিসিগুলোর একই সেটআপ। তাহলে এই কম্পিউটারে এখন আমরা বায়োস সেটআপ করব এবং উইন্ডোজ কিভাবে সেটআপ করতে হয় তার বিস্তারিত প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ দেখব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। উইন্ডোজ সেটআপ করার আগে অবশ্যই আমরা যদি ডিভিডি অথবা পেন ড্রাইভ থেকে উইন্ডোজ সেটআপ করতে যাই, সেই প্রসেসটা আমাদের কমপ্লিট করতে হবে। অর্থাৎ সিডি রমের ভেতরে অবশ্যই উইন্ডোজের সিডি প্রবেশ করাতে হবে। আর যদি পেন ড্রাইভ থেকে করতে চাই তাহলে পেন ড্রাইভ বুটেবল করে নিতে হবে, এরপর ইনসার্ট করে নিতে হবে। তারপর যে কাজটা আমরা করব, আমরা আমাদের সিস্টেমকে রিস্টার্ট করব। আর যদি রিস্টার্ট না করা লাগে সেক্ষেত্রে অন করে নিতে হবে। এরপর পাওয়ার থেকে রিস্টার্ট করব এবং আমরা আমাদের কিবোর্ড থেকে এসকেপ কিটি প্রেস করব, কারণ এইচপি পিসির ক্ষেত্রে আমরা এসকেপে স্টার্টআপ মেনু পেয়ে থাকি, F9 এ বুট মেনু এবং F10 এ বায়োস পেয়ে থাকি। ওকে, তাহলে আমরা রিস্টার্ট করব এবং কিবোর্ড থেকে এসকেপ কিটি আমরা প্রেস করব। ওকে, এছাড়াও আমরা যেটি করব, যেটি বললাম, F9 এ আমরা পাবো বুট মেনু, F10 এ পাবো বায়োস। ঠিক আছে ব্যাপারটা? এখন প্রশ্ন হতে পারে তাহলে তিনটির ভিতরে পার্থক্য কি? দেখুন, তিনটির ভিতরে পার্থক্য হলো এসকেপ কি যদি আমরা প্রেস করি তাহলে স্টার্টআপ মেনুতে সমস্ত অপশনগুলো আমরা পাবো। ঠিক আছে, আমি একটু পরে দেখাচ্ছি। F9 এ যদি আমরা প্রেস করি স্টার্টআপ হওয়ার সাথে সাথে, তাহলে ডিভিডি অথবা ফ্ল্যাশ ড্রাইভ থেকে অনায়াসে আমরা আমাদের উইন্ডোজ সেটআপ করতে পারবো আমাদের কম্পিউটারে। ওকে, আর F10 এ সরাসরি যদি প্রেস করি তাহলে সরাসরি কম্পিউটার সেটআপ, ইন্টার সেটআপ বা বায়োস সেটআপ যেটি বলি না কেন একই ব্যাপার, সেখানে যেতে পারবো। তাহলে যেহেতু আমরা এসকেপ কি প্রেস করলাম, সো কি ঘটনা ঘটলো আমরা একটু দেখে আসি। দেখুন, এসকেপ কি প্রেস করার সাথে সাথে এই যে স্টার্টআপ মেনু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন কন্টিনিউ স্টার্টআপ তার মানে হলো যে আমাদের কম্পিউটারটি যদি এখন এখানে রেখে এন্টার কিটি প্রেস করি তাহলে পূর্বে যে উইন্ডোজ করা আছে সেখান থেকে কম্পিউটারটি রান হবে, অর্থাৎ কম্পিউটারটি অন করে ফেলবে তার বুটিং প্রসেস। ঠিক আছে, আর দেখুন যেটি বললাম F9 যদি কি প্রেস করি সাথে সাথে তাহলে বুট মেনু আমরা পাবো, আর F10 যদি প্রেস করি কম্পিউটার সেটআপ, ইন্টার সেটআপ বা বায়োস সেটআপ। ঠিক আছে ব্যাপারটা? তাহলে আমাদের তো বায়োস সেটআপ দরকার, তাই না? তাহলে এখানে রেখে এন্টার কিটি প্রেস করব। তাহলে এখানে একটি মেসেজ আমরা পাচ্ছি, ছোট্ট একটি মেসেজ, সেটি হলো F1 এখানে বুট। ঠিক আছে ব্যাপারটা? যদি কোনো সময় এমনটা হয় সেক্ষেত্রে কিবোর্ড থেকে F1 কি প্রেস করতে হবে। এই হচ্ছে F1 কি। ওকে, এখন আমরা F1 কি প্রেস করব, তাহলে সরাসরি বায়োসে আমরা আসতে পারবো। বায়োসের মেন স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি, উপরে বেশ কিছু ট্যাব আমরা পাবো। প্রথমে আছে ফাইল, স্টোরেজ, সিকিউরিটি, পাওয়ার, অ্যাডভান্সড। আমরা ফাইলে আসি। ফাইলের সিস্টেমের যাবতীয় ইনফরমেশনগুলো পাওয়ার জন্য আমরা এটি সিলেক্ট করতে পারবো। ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে, কতটুকু মেমোরি, প্রসেসরের স্পিড, সমস্ত ব্যাপারগুলো আমরা পাচ্ছি। আর এটি হচ্ছে এই পিসির মডেল হচ্ছে HP Pro 3500 সিরিজ, অর্থাৎ HP Pro 3005 সিরিজের যত কম্পিউটার আছে একই প্রসেসে বায়োস সেটআপ করে আমরা উইন্ডোজ সেটআপ করতে পারবো। ওকে, এসকেপ কির মাধ্যমে বের হয়ে যেতে হবে। এবার সেট টাইম অ্যান্ড ডেট, এখানে অবশ্যই সিস্টেমের ডেট এবং টাইম সেট করে দিতে হবে। অনেক সময় এটির জন্য কম্পিউটার রানও হবে না। আর এখান থেকে বের হওয়ার জন্য আমাদেরকে এখন এসকেপ কি প্রেস করলে হবে না, এখন প্রেস করতে হবে F10 কি। ঠিক আছে, আর ফাইল মেনুতে নিচের যে তিনটি অপশন পাচ্ছি এগুলোর কাজ একেবারে শেষে। সো আমরা স্টোরেজে আসি, ডিভাইস কনফিগারেশন। তাহলে ডিভাইস অপশনে আসলে আমাদের সিস্টেমে যতগুলো হার্ড ডিস্ক, SSD, M.2 বা সিডি বা ডিভিডি রম কানেক্ট করা থাকবে বা ইনস্টল করা থাকবে সেগুলো লিস্ট আমরা এখানে পেয়ে যাব। ওকে, তো এখানে যদি কোনো একটি ডিভাইসের, অর্থাৎ ধরা যাক আমার এই হার্ড ডিস্কের যাবতীয় ইনফরমেশন আমি জানবো, সেক্ষেত্রে সেটিকে সিলেক্ট রাখতে হবে, এরপর এন্টার কিটি প্রেস করতে হবে। তাহলে সেটির বিস্তারিত ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি, সেটির মডেল, সাইজ, ফার্মওয়্যার, সিরিয়াল নাম্বার ইত্যাদি ব্যাপারগুলো আমরা এখানে পাবো। ঠিক আছে, আমরা এসকেপ করে বের হয়ে যাই।
আবারও এস্কেপ প্রেস করি। এবার আমরা দেখি স্টোরেজ অপশনস এখানে রেখে এন্টার কিটি প্রেস করব, তাহলে সাতা এমুলেশন ACI থাকবে। ঠিক আছে ব্যাপারটা। এবার হচ্ছে বুট অর্ডার। বুট অর্ডারের এখানে লেগেসি এবং UEFI দুটোই আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমরা যদি কোনো অপশনকে আমরা চাই উপরে নিচে সেট করার জন্য, ধরা যাক আমার USB ফ্লপি অবলিক CD, আমি চাচ্ছি এটিকে ডিসেবল করার জন্য অথবা নিচে রাখার জন্য, সেক্ষেত্রে আমি এন্টার কিটি প্রেস করব, তাহলে একটি অ্যারো দেখা যাচ্ছে। আমরা ডাউন অ্যারো কিটি প্রেস করব, তাহলে সেটি নিচে ডিসপ্লে হবে। এন্টার কিটি প্রেস করতে হবে আবারও, তাহলে সেটি এখানে সেট হবে। যদি চাই এটিকে ডিসেবল করার জন্য, তাহলে কিবোর্ড থেকে F5 কিটি প্রেস করতে হবে, তাহলে সেটি এভাবে ডিসেবল হবে। আবারও যদি এটিকে এনেবল করা দরকার হয়, পুনরায় F5 কিটি প্রেস করতে হবে, তাহলে সেটি এখানে এনেবল দেখাবে। ঠিক আছে। আচ্ছা, কোনো সেটিংস যদি চেঞ্জ করা হয় এখান থেকে, সেক্ষেত্রে আমরা F10 কিটি প্রেস করব, তাহলে অ্যাকসেপ্ট হবে। আমরা সিকিউরিটি ট্যাবে আসি। সিকিউরিটি ট্যাবে আমাদের এখানে তেমন কিছু চেঞ্জ করার নেই, আমরা এখানে চেঞ্জ করব না। পাওয়ারেও তেমন কিছু নেই। অ্যাডভান্সড, এখানে পাওয়ার অন অপশন, এখানে তেমন কিছু নেই। ডিভাইস অপশনস, এখানে নামলক স্টেট অ্যাট পাওয়ার অন, এটা অন রাখবো, অর্থাৎ কম্পিউটার অন হওয়ার সাথে সাথে কিবোর্ডের যে নামলক পাওয়ার থাকবে সেটি অ্যাক্টিভ দেখাবে। আচ্ছা, তাহলে এখানে তেমন কিছু নেই, আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন আমাদের ফাইল আসতে হবে। ফাইলে এসে আমরা নিচের তিনটি অপশন অ্যাপ্লাই করব। সেটি হলো, প্রথমটি হচ্ছে অ্যাপ্লাই ডিফল্টস অ্যান্ড এক্সিট, অর্থাৎ এখানে যদি এন্টার কিটি প্রেস করা হয় তাহলে আমাদের বায়োস একেবারে ডিফল্ট হবে, অর্থাৎ কোম্পানি যখন তৈরি করেছিল ঠিক ওই রকম একটি বায়োস আমরা পাবো। পরবর্তীতে ইগনোর চেঞ্জেস অ্যান্ড এক্সিট, তার মানে হলো যতগুলো সেটিংস চেঞ্জ করা হলো সেগুলো যদি আমরা ইগনোর করতে চাই বা না রাখতে চাই, সেক্ষেত্রে এই অপশনটি আমাদের সিলেক্ট করে এন্টার কিটি প্রেস করতে হবে। এবং লাস্ট ওয়ান হচ্ছে সেভ চেঞ্জেস অ্যান্ড এক্সিট, তার মানে হলো যতগুলো সেটিংস আমরা চেঞ্জ করলাম সেগুলো সমেত যদি আমরা আমাদের পিসি থেকে এক্সিট করতে চাই, তাহলে এই অপশন। এখন আমরা এখানে রেখে এন্টার কিটি প্রেস করব এবং F9 কিটি প্রেস করব আবারও। ওকে, তাহলে এন্টার কি প্রেস করলাম, কনফার্মেশন আছে ইয়েস করতে হবে। এখন কিবোর্ড থেকে F9 কিটি প্রেস করব, তাহলে আবারও আগের জায়গায় আমরা আসতে পারবো। দেন F1 কিটি প্রেস করতে হবে, তাহলে আমরা একটি অপশন পাচ্ছি, সেটি হলো প্লিজ সিলেক্ট বুট ডিভাইস। এখানে UEFI লেগেসি দুটোই দেখা যাচ্ছে। ঠিক আছে, যদি আমাদের CD-ROM ইনস্টল থাকে এবং সেখানে যদি উইন্ডোজের DVD প্রবেশ করানো থাকে, তাহলে এখানে UEFI-তে এবং লেগেসিতে দুই জায়গাতেই সাপোর্ট করবে। এবং হার্ড ডিস্ক তো আমরা পেয়ে যাচ্ছি। এছাড়াও যদি ফ্ল্যাশ ড্রাইভ ইনস্টল করা থাকে বা বুটেবল ফ্ল্যাশ ড্রাইভ প্রবেশ করানো থাকে USB-তে, তাহলে সেটি এখানে ডিসপ্লে হবে। সিলেক্ট রেখে আমরা এন্টার কিটি যদি প্রেস করি, আমাদের কম্পিউটার ওই ফ্ল্যাশ ড্রাইভ অথবা DVD থেকে সেটআপ শুরু করবে। ওকে, এবং পরবর্তী স্টেপগুলো আমরা জানি উইন্ডোজ কীভাবে সেটআপ করতে হয়, ঠিক ওই প্রসেস আমরা সেটআপ করে নেব। তাহলে ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করলাম HP Pro C500 এই কম্পিউটারের কীভাবে বায়োস সেটআপ করতে হয় এবং বায়োস সেটআপ করার পর আমরা কীভাবে উইন্ডোজ সেটআপ করব সেই ব্যাপারটা আমি একটু দেখানোর চেষ্টা করলাম। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল আইকন অবশ্যই প্রেস করে রাখতে হবে আর চ্যানেলটিকে ভিজিট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।